দিনটা কেমন সেটা সকালে সূর্য দেখলেই বোঝা যায়, আর তেমনই এক সূর্য হয়ে যেন বাংলার আকাশে উদয় হলো ইতালি থেকে উড়ে আসা বাংলার বাঘ ফাহমিদুল ইসলাম। এমনই এক সূর্য তিনি, যার আলোতে ঝলসে গেল প্রতিপক্ষ। বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেই তুলে নিলেন হ্যাট্রিক। এই হ্যাট্রিক দিয়ে জানান দিয়ে রাখলো ভারতের মাটিতে লাল সবুজের বিজয়ের নিশান উড়ানোর জন্য প্রস্তুত তিনি। ফাহমিদুল ইসলামের হ্যাট্রিকের আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। মর্নিং শোজ দ্য ডে। দিনটা কেমন যাবে সকালের সূর্যটা দেখলেই বোঝা যায়। বাংলাদেশের স্বপ্নের বালক ফাহমিদুল ইসলাম কি সৌদি ক্লাব আল তাইফের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক করে সেটাই বুঝিয়ে দিলেন না? অন্য অর্থে চাইলে এখন এটা বলতেই পারেন, ওলবিয়া কালচারে এই তরুণ তুর্কি এমন এক সূর্য হয়ে আলো দিচ্ছেন যার তাবে ছন্ন ছাড়া হবে প্রতিপক্ষ। কোনো একদিন আসবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে, সে সাধ্য থাকবে না দক্ষিণ এশিয়ার কারো। বাংলাদেশ ফুটবলে রচনা হতে চলেছে নতুন এক গল্প, যে গল্পের মূল কাহিনীর চরিত্রে আছেন হামজা দেওয়ান চৌধুরী, যে দেবদূত হয়ে ছুটে আসছেন ফুটবল পাগলের জাতির জন্য। আর বাংলাদেশ ফুটবলে এই নতুন গল্পের মূল কাহিনীর পার্শ্বীয় নায়কের চরিত্রে আছেন ইতালি থেকে দেশের মায়াতে শেকড়ের টানে ছুটে আসা ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ ফুটবলের এই পার্শ্বীয় নায়ক ইতিমধ্যে যোগ দিয়েছেন সৌদি আরবের দলের সঙ্গে। শুধু তাই নয়, খুশির খবর আছে আরো একটা, বাংলাদেশ দলের হয়ে একটা ম্যাচও খেলেছেন এই তরুণ, যে ম্যাচে হ্যাটট্রিক করে ফাহমিদুল মূলত পর সাউথ এশিয়াকে জানান দিলেন সাউথ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকাটা হতেই তিনি এসেছেন। মূলত সৌদি ক্লাব আল তাইফের পক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল হ্যাভিয়ার ক্যাব্রিয়েরার ছেলেরা। যদিও ম্যাচটা ছিল ক্লোজড ডোরে, অর্থাৎ ম্যাচের রেজাল্ট বাইরে আনা অথবা সম্প্রচার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাফের একাধিক গোপন সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই ম্যাচে তুলে নিয়েছে 12 গোলের বিশাল ব্যবধানের জয়। আর এই 12 গোলের মধ্যে 3টি এসেছে লাল সবুজের 19 বছর বয়সী ফাহমিদুলের পা থেকে। এছাড়া হ্যাট্রিক করার পাশাপাশি মিডফিল্ডার চন্দন রায়কে দিয়েও করিয়েছেন একটি অ্যাসিস্ট, যার মানে ফাহমিদুল শুধু গোলই করতে জানেন না, বরং অ্যাসিস্টটাও করতে পারেন সমান তালে। আর এমন একজন ভার্সেটাইল ফুটবলারকে নিয়ে আপনি স্বপ্ন বুনতেই পারেন, আপনার চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন হামজার সঙ্গে এই তরুণ বাংলাদেশ ফুটবলকে দেখাতে চলেছে নতুন আশার আলো। এর জন্য অবশ্য প্রথম চ্যালেঞ্জটা নিতে হবে আগামী 25শে মার্চ শিলিংয়ে ভারতের বিপক্ষে। আগে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে সরাসরি বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিরবে দেশে। কিংস অ্যারেনায় শুরু হবে অনুশীলন। আর আগামী 18 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন প্রাণভোমরা হামজা। এরপর 19 মার্চ অনুশীলন করবেন হামজা। এরপর 20শে মার্চ বাংলাদেশ দল রওনা হবে ভারতে, এবং সেখানে 5 দিনের অনুশীলন শেষে মেঘের রাজ্য শিলিংয়ে মেড ইন ব্লুজদের বিপক্ষে এএফসি বাছাই পর্বে মাঠে নামবে হামজার নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বলে রাখা ভালো, সর্বশেষ ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ যে ম্যাচ খেলেছিল সে ম্যাচে 1-1 ড্র নিয়েই দেশে ফিরেছে। তাই নিশ্চিত করে সে ম্যাচের সুখকর স্মৃতি বাড়তি প্রেরণা যোগাবে ক্যাব্রেরার ছেলেদের।